দীর্ঘদিনের সামরিক অহংকারের ভিত কাঁপিয়ে দিয়ে নয়াদিল্লির প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দেওয়ার এক অকল্পনীয় মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ। এতদিন ভারত তাদের বহরে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান নিয়ে যে দাম্ভিকতা দেখিয়ে আসছিল, তার কফিনে পেরেক ঠুকে দিতে চলেছে তুরস্কের তৈরি দানবীয় 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কান। এটি কোনো সাধারণ সমরাস্ত্র ক্রয় নয়, এটি সরাসরি দক্ষিণ এশিয়ার পুরো ভূরাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার এক বিধ্বংসী পদক্ষেপ। ভারতের সবচেয়ে ব্যয়বহুল S-400 রাডার সিস্টেমের চোখকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে 10,000 কেজি বিস্ফোরক ফেলার সক্ষমতা সম্পন্ন এই যমদূত এখন সরাসরি বাংলাদেশের রাডারে। একই সঙ্গে দেশের ভেতর থেকে বছরে 12,000 কোটি টাকা লুট করা এক ভয়ঙ্কর জ্বালানি সিন্ডিকেটকে মাটিতে মিশিয়ে দিয়ে বঙ্গোপসাগরের তলদেশে লুকিয়ে থাকা 40 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের অসীম ভাণ্ডার তুলে আনতে বঙ্গোপসাগরে নামছে তুরস্কের বিশাল ড্রিলিং বহর। আকাশ এবং সমুদ্র দুই দিক থেকেই বাংলাদেশ এমন এক অজেয় শক্তির রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা দেখার পর পুরো ভারতের প্রতিরক্ষা মহলে আক্ষরিক অর্থেই শুরু হয়েছে চরম দিশেহারা অবস্থা। ইউক্রেন এবং রাশিয়ার রণাঙ্গন গোটা বিশ্বকে একটি অত্যন্ত নির্মম সত্য শিখিয়ে দিয়েছে। আধুনিক অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের সামনে পুরনো প্রজন্মের যুদ্ধবিমানগুলো ঠিক কতটা অসহায় তা বিশ্ববাসী নিজ চোখে দেখেছে। চতুর্থ বা 4.5 প্রজন্মের ফাইটার জেটগুলো যখন চোখের পলকে আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ছিল, তখন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, তাদের F-16 ও F-35 বিক্রির জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু তাদের শর্তের বেড়াজাল এতটাই জঘন্য যে অস্ত্র কেনার পরও তার নিয়ন্ত্রণ থাকে আমেরিকার হাতে। ঠিক এমন একটি শ্বাসরুদ্ধকর বৈশ্বিক পরিস্থিতিতে দৃশ্যপটে আবির্ভূত হয় তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির সর্বাধিনায়ক 5ম প্রজন্মের ঘাতক ফাইটার জেট কান। তুর্কি ভাষায় যার অর্থ রাজাদের রাজা। আর এই যুদ্ধ বিমানটি আকাশে ওড়ার পর থেকে বিশ্বজুড়ে পশ্চিমা আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। শতাধিক দেশীয় এবং 2 শতাধিক আন্তর্জাতিক মহিরুহ কোম্পানির নিরলস শ্রমে তৈরি হওয়া এই উড়ন্ত দুর্গটি যখন আঙ্কারার মোর্তেদ এয়ারফিল্ড থেকে প্রথমবার ডানা মেলে, তখন এর নিখুঁত সক্ষমতা দেখে পরাশক্তিগুলোর হৃদকম্পন শুরু হয়ে যায়। প্রযুক্তিগত দিক থেকে কান এমন এক ভয়ঙ্কর দানব, যার সামনে আমেরিকার গর্ব F-35ও নিতান্তই সাধারণ মনে হয়। 21 মিটার দীর্ঘ এই স্টেলথ ফাইটারের সর্বোচ্চ গতি ঘন্টায় 2222 কিলোমিটারের বেশি, যেখানে মার্কিন F-35 এর গতি 1950 কিলোমিটারে আটকে যায়। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এর মারণাস্ত্র বহনের সক্ষমতা। আমেরিকার তৈরি বিশ্ববিখ্যাত জেট যেখানে মাত্র 6 টন অস্ত্র নিয়ে উঠতে পারে, সেখানে তুরস্কের এই মৃত্যুদূত একেবারে 10 টন বা 10,000 কেজি গাইডেড বোমা ও মিসাইল নিজের পেটের ভেতর লুকিয়ে বহন করতে পারে। এর বিশেষ ইন্টারনাল ওয়েপন বেয়ের কারণে বাইরের কোনো রাডার তরঙ্গ এর গায়ে আঘাত করে ফিরে যেতে পারে না। অর্থাৎ ভারতের রাফায়েল ফাইটার কিংবা তাদের কোটি কোটি ডলারের রাডার ব্যবস্থা আকাশের দিকে তাকিয়ে থাকলেও স্ক্রিনে তারা কিছুই দেখতে পাবে না। কান একেবারে নিঃশব্দে সুপার ক্রুজ গতিতে উড়ে এসে টার্গেট গুড়িয়ে দিয়ে ফিরে যাবে, অথচ শত্রুপক্ষ টেরও পাবে না কোথা থেকে হামলা হলো। ভারতের রাফায়েলের সাথে কানের কোনো তুলনায় চলে না। রাফায়েল একটি 4.5 প্রজন্মের বিমান, যা আফটার বার্নার ছাড়া সুপারসনিক গতি তুলতে হিমশিম খায় এবং রাডারে সহজেই ধরা পড়ে। অন্যদিকে কান আফটার বার্নার ছাড়াই শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে দীর্ঘক্ষণ আকাশে রাজত্ব করতে পারে। এর ফলে ইঞ্জিন থেকে অতিরিক্ত তাপ নির্গত হয় না এবং শত্রুর হিট সিকার মিসাইল একে ট্র্যাক করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এখানেই শেষ নয়, এই বিমানের ভেতরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং EISA রাডারের এক ভয়ঙ্কর সংমিশ্রণ। এই সিস্টেম একাই পুরো আকাশপথের রিয়েল টাইম ডাটা প্রসেস করে পাইলটকে জানিয়ে দেবে কোথায় কোন শত্রু লুকিয়ে আছে। এমনকি এই ফাইটার জেট থেকে সরাসরি আধুনিক ড্রোনের একটি পুরো স্কোয়াড্রন নিয়ন্ত্রণ করা যাবে। এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড দুই ধরনের যুদ্ধেই এটি একাই একটি দেশের পুরো প্রতিরক্ষা ব্যুহ তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। আন্তর্জাতিক বাজারে তুরস্কের এই যুদ্ধবিমান বর্তমানে রীতিমতো হাহাকার ফেলে দিয়েছে, কারণ তুরস্ক অস্ত্র বিক্রির সময় আমেরিকার মতো কোনো হাস্যকর ও অবমাননাকর শর্ত জুড়ে দেয় না। এটি কখন, কোথায় এবং কার বিরুদ্ধে ব্যবহার করা হবে তার সম্পূর্ণ ক্রেতা দেশের নিজস্ব ব্যাপার। এই স্বাধীন ব্যবহারের নিশ্চয়তা পেয়েই ইন্দোনেশিয়া প্রায় $10 বিলিয়ন খরচ করে 48টি কান কেনার চুক্তি সেরে ফেলেছে। সৌদি আরব 100টি ফাইটার জেটের জন্য টেবিলে বসেছে। আজারবাইজান, পাকিস্তান এবং ইউক্রেন এই বিমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এমন এক মাস্টার স্ট্রোক খেলতে যাচ্ছে যা ভারতের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। বাংলাদেশ কেবল এই ফাইটার জেট কিনতেই যাচ্ছে না, তুরস্ক সরাসরি বাংলাদেশকে এই প্রজেক্টের পার্টনার হওয়ার প্রস্তাব দিয়েছে। 2028 সালের মধ্যেই এই মেগা ফাইটার জেটের প্রথম ব্যাচ হস্তান্তরের বিশাল প্রস্তুতি চলছে। এটি যখন বাংলাদেশের আকাশসীমায় টহল দেবে তখন ভারতের গোটা পূর্বাঞ্চলীয় কমান্ড অকার্যকর হয়ে পড়বে, কারণ তাদের রাফাইল আকাশে ওড়ার আগেই কানের নিখুঁত নিশানায় ভারতের মাটিতেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। একটিমাত্র যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি কিভাবে পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে এক ধাক্কায় বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে পারে, এটি তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ। যে কোনো শক্তিশালী সামরিক কাঠামোর পেছনে প্রয়োজন হয় একটি অপ্রতিরোধ্য অর্থনীতির, আর এই অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের গ্যাস ও জ্বালানি খাতে একটি অসাধু সিন্ডিকেট সিস্টেম লসের নামে বছরে 12,000 কোটি টাকা গিলে খাচ্ছিল। এই কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে এলএনজি আমদানি করে দেশের ডলার রিজার্ভকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু এই অন্ধকার যুগের চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে। আমাদের বঙ্গোপসাগরের ঠিক নিচেই ঘুমিয়ে আছে 30 থেকে 40 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের এক সীমাহীন ভাণ্ডার। এই পরিমাণ গ্যাস দিয়ে আগামী 40 বছর পুরো বাংলাদেশের কলকারখানা ও বাসাবাড়ির চোখ বন্ধ করে চালানো সম্ভব। আর এই বিশাল সম্পদ তুলে আনতে বাংলাদেশের ত্রাতা হয়ে সরাসরি বঙ্গোপসাগরে নামছে তুরস্কের রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট টার্কিশ পেট্রোলিয়াম TPAO। টার্কিশ পেট্রোলিয়াম কোনো সাধারণ কোম্পানি নয়। কৃষ্ণ সাগরের বুকে সাকারিয়া গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে তারা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গভীর সমুদ্রে 3D সিসমিক জরিপ ও ড্রিলিংয়ে তাদের দক্ষতা প্রশ্নাতীত। তুরস্কের এই বিনিয়োগ হবে সম্পূর্ণ শতভাগ বিদেশি বিনিয়োগ। তারা নিজেদের অর্থ এবং নিজেদের ঝুঁকিতে বঙ্গোপসাগরে ড্রিলিং করবে। যদি কোনো কারণে গ্যাস না পাওয়া যায় তবে বাংলাদেশের কোষাগার থেকে 1 টাকাও খসবে না। আর যদি গ্যাস পাওয়া যায় তবে তা সরাসরি বাংলাদেশের জ্বালানি সংকটকে চিরতরে কবর দিয়ে দেবে। এর পাশাপাশি ব্রিটিশ পেট্রোলিয়াম BPO বিড জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ বঙ্গোপসাগরের বুক চিরে বাংলাদেশের অর্থনীতির যে অসীম শক্তি বেরিয়ে আসতে যাচ্ছে তা দেশের রূপরেখাকে আমূল বদলে দেবে। তুরস্কের এই ড্রিলিং বহর কাজ শুরু করলে চড়া দামে LNG আমদানির অভিশাপ থেকে দেশ চিরতরে মুক্তি পাবে। গ্যাস ও বিদ্যুতের দাম সাধারণ মানুষের হাতের মুঠোয় চলে আসবে। পর্যাপ্ত জ্বালানি পেয়ে দেশের হাজার হাজার কারখানা তাদের সর্বোচ্চ উৎপাদনে যাবে, যার ফলে লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থনীতি যখন এই নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে হুঙ্কার দেবে তখন সামরিক খাতে কানের মতো আরও ভয়ঙ্কর সব সমরাস্ত্র কেনা বাংলাদেশের জন্য কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। আকাশে তুরস্কের 5th জেনারেশন স্টেলথ ঘাতক কান আর সমুদ্রের তলদেশে নিজস্ব গ্যাসের অফুরন্ত প্রবাহ, এই দুইয়ের মেলবন্ধনে বাংলাদেশ এমন এক অপ্রতিরোধ্য পরাশক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে যার দিকে চোখ তুলে তাকানোর সাহস এই অঞ্চলে আর কারও থাকবে না। নয়াদিল্লি খুব ভালো করেই বুঝতে পারছে তাদের রাফাইল আর S-400 রাডারের দিন শেষ। বাংলাদেশের এই যুগান্তকারী উত্থান কেবল একটি দেশের উন্নয়ন নয়, এটি দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য এবং দাদাগিরির গালে কষে চড়। একটি সম্পূর্ণ স্বাধীন এবং স্বনির্ভর বাংলাদেশ যখন তার নিজস্ব আকাশসীমা আর সমুদ্র সীমায় রাজত্ব করবে তখন নতুন এক অজেয় ইতিহাসের জন্ম হবে যা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিতে বাধ্য।